অনুপম, বয়স 28+। শিক্ষাগত যোগ্যতা MA BAD, চাকরির চেষ্টা করছে কিন্তু সুবিধা করতে পারছে না। কিন্তু চাকরি তার ভীষণই দরকার। ঘরে বৃদ্ধ বাবা অসুস্থ। তাছাড়া বছর 2 হলো দিদির বিয়ে হয়েছে। সেই পর্ব সুষ্ঠুভাবে মেটাতে গিয়ে তার পরিবারের হয়রানির শিকার হতে হয়। ভীষণ 15 বোঝা সামলে সরকারি চাকরি প্রার্থী ছেলের হাতে মেয়ের বিয়ে দিয়ে তার বাবা ভেবেছিলেন তার হয়তো সমস্যা হবে না, কিন্তু সে ধারণা যে ভুল তা বিয়ের মাস 2 কাটতে না কাটতে বোঝা যায়। ছেলেরা 3 ভাই, তাই বড় দুজনের শ্বশুরবাড়ি ঠিক যেমনভাবে তাদের উপটৌকন পাঠায় তেমনি অনুপমেরও পাঠাতে হয় তার দিদির বাড়িতে। এগুলোকে বলা হয় উপহার বা আশীর্বাদ। কিন্তু এই আশীর্বাদটাই অনুপমের মতন মধ্যবিত্ত পরিবারের কাছে অভিশাপ হয়ে দাঁড়ায়। অনুপমের নিজেরও একটি ব্যক্তিগত জীবন আছে। সেও একটি অপূর্ব সুন্দরী স্বপ্নের মানুষ, কিন্তু এ সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে যে নিজেকে যথার্থ পুরুষ ভাবা যায় না। অনুপম এই সত্যিটা ভালো করেই জানে। তাই আজকাল আর তার প্রিয়তমার সাথে সময় কাটাতে মন চায় না। আগে এক সময় পার্কে কিংবা কোনো রেস্টুরেন্টে বসে ঘন্টার পর ঘন্টা স্বপ্নের মায়াজাল বুনত দুজনে মিলে। সেও বছর 3 আগের কথা। অনুপম তখন MA প্রথম বর্ষের ছাত্র, আর দুজনের প্রিয়তমা অতসী তখন বিয়ের প্রথম বর্ষের ছাত্রী। একেবারে টকবকে প্রেম। ছাত্রী জীবনে অনেকেই হয়তো ভালো লাগতো অনুপমের, কিন্তু সেই ভালো লাগাটা কখনো ভালোবাসায় পরিণত হয়নি। তার জীবনের ব্রতই ছিল সৌন্দর্য দূর থেকে থেকে, কিন্তু উপভোগ করতে চায় না। আসলে অনুপমের মতন মধ্যবিত্ত ছেলেরা আগে নিজের প্রতিষ্ঠা করতে চায়। ইউনিভার্সিটির পড়ার সময় একদিন অনুপমকে দরকারে তার কলেজে যেতে হয়। অনুপমের বন্ধু মনিরুলের আসার কথা ছিল। সে অনেক অ্যাড্রেস পৌঁছে গিয়েছিল। কি করবে তা ভেবে না পেয়ে তার প্রিয়তমার কলেজে লাইব্রেরির পাশে ওপেন রিডিং ক্লাসে গিয়ে বসল। অনুপমে বসার কিছুক্ষণ পরেই একটি মেয়ে এসে ওর সামনের চেয়ারে বসল। অনুপম একেবারে মুখ তুলে দেখল, একবারেই অপরূপ সুন্দরী। অনুপম মাথা নিচু করে বসে পড়ল। সে কিছুতেই মাথা তুলে মেয়েটির দিকে তাকাতে পারছিল না। মেয়েটি যে ভীষণ পছন্দ হয়েছে। কিছুক্ষণ পরে সে মুখ তুলে মেয়েটির দিকে তাকালো। অবাক্রান্ত মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি অনুপমের সাথে কথা বলতে শুরু করলো। হ্যালো, আমি অতসী। আপনি? আমি অনুপম। আমাকে একটু হেল্প করতে পারবেন? বলুন, আপনার কি সমস্যা? আসলে আমি লাইব্রেরি কার্ড করতে চাই, কিন্তু কিভাবে করব? চিন্তা করার দরকার নেই, একটু পরেই লাইব্রেরিতে স্যার আসছেন, ওনার থেকে সব জেনে নিলেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এতে ধন্যবাদের কি আছে? তবুও ধন্যবাদ দেওয়া যেতেই পারে। আমি তো আপনার জন্য কিছুই করলাম না, তাই। তাহলে এখন একটা কাজ করুন। কি কাজ? কেন, আমার সাথে যেতে ভালো লাগছে না? না না, কোনো সমস্যা নেই। তাহলে চলুন ক্যান্টিনে গিয়ে বসি। নো প্রবলেম, চলুন যাওয়া যাক। আজ তাড়াতাড়ি বের হয়েছে তো, তাই ব্রেকফাস্ট করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার সাথে ব্রেকফাস্ট করতে অসুবিধা নেই তো? কি যে বলেন আপনি। বাই দ্য ওয়ে, আপনি কোন ইয়ারে পড়েন? আমি MA প্রথম বর্ষের ছাত্র। আপনি কোন ইয়ারে পড়েন? আমি বিয়ে প্রথম বর্ষের ছাত্রী। আপনি আমার থেকে সিনিয়র, তাই আপনি বলবেন না আমাকে। অচেনা সবাইকে সম্মান করা উচিত। আপনি করে কথা বললে সম্মান দেওয়া হয় বুঝি? আপনি মনে হয় রেগে যাচ্ছেন। বারে বারে আপনি আপনি করলে তো রাগ হবেই। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু অচেনা কাউকে হঠাৎ করে? আমি তাহলে আপনার অচেনা কেউ? অচেনা ছিলেন, বাট এখন আমরা কেউ কারোর অচেনা নেই। তাহলে মধ্য
মধ্যম পুরুষে আসুন না প্লিজ। আসতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? তোমাকেও মধ্যম পুরুষে আসতে হবে। আমি তো রাজি, তুমি বুঝতে পারছো না? সত্যি? হ্যাঁ গো, সত্যি। ক্যান্টিনে কথা বলতে বলতে চলে এলাম। কি খাবে বলো? তোমার ইচ্ছাতেই ব্রেকফাস্ট করবো। পরোটা, আলুর দম আর ডিম সিদ্ধ চলবে? শুধু চলবে না, সাথে দৌড়াবে। তুমি না অসাধারণ। ফ্ল্যাট করছো? না না, সত্যি বলছি। আমি না, আমার কথা অসাধারণ। তুমিও তোমার কথা বোথ আর এক্সিলেন্ট। বাড়িয়ে বলছো মনে হয়। ট্রাস্ট মি অতসী। ট্রাস্ট করলাম আমি তোমাকে। মর্যাদা রাখবো। হঠাৎ মনিরুল অনুপমকে কল করলো। অনুপম তাকে ক্যান্টিনে আসতে বলল। মনিরুল ক্যান্টিনে প্রবেশ করলো। তুমি এখানে? আর আমি সারা কলেজে খুঁজছি। এই যে তুমি আসছো না বলে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। আমরা মানে? আমার মানে অতসী আর অনুপম। ওনাকে তো আগে কখনো দেখিনি। আমি যে আজকে আপনার বন্ধুর সাথে পরিচিত হলাম। ও আচ্ছা আচ্ছা। মনিরুল, এসো তুমিও, ব্রেকফাস্ট শুরু করো। আমি সকালে ব্রেকফাস্ট করে এসেছি তো। আপনি আমাদের সাথে ব্রেকফাস্ট করলে ক্ষতি নেই, কারণ বাড়ি থেকে তো অনেক আগেই খেয়ে বের হয়েছেন। আর এতক্ষণে নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। তোমরা দুইজন মিলে যখন বলেছো তখন তো না করা যায় না। কলেজের কাছে মিটিয়ে ওরা পার্শ্ববর্তী পার্কে ঘুরতে গেল। ওরা বোটিং করলো, অনেক মজা করতে লাগলো। দীর্ঘক্ষণ কাটানোর পর ওরা মোটরসাইকেলে করে রঘুনাথপুর গিয়ে বিরিয়ানি খেলো। ওরা একে অপরের সাথে কথোপকথন শুরু করলো। তোমার সাথে ঘুরতে খুব ভালো লাগলো। সত্যি বন্ধু, কীভাবে যে সারাটা দিন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। বন্ধু আমার 10 দিন হয়ে যাচ্ছে। লক্ষণ অন্যরকম ইঙ্গিত দিচ্ছে যে হুম, কি ঝাতা বলছো ভাই? মনিরুল দাদা তো ঠিক কথাই বলেছে। বোঝাও তো ওকে। আমার লজ্জা করছে। সে কি কথা শুনছি আমি? এতে লজ্জা পাওয়ার কি দেখলে তুমি? অতসী, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বরুণহাট হাসপাতালের নিকট। আচ্ছা, আমি আর অনুপম বরুণহাটের ওপর দিয়ে হিমলগঞ্জ গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলে? ঘুরতে যাওয়াই বলতে পারো। আমাদের বন্ধু মলয়ের বাড়ি হিঙ্গলগঞ্জে। তাহলে তো তোমরা আমাদের এরিয়া ভালো ভেবেই চেনো। রামেশ্বরপুরের রাসমেলাতেও এসেছে অনুপম। তাই নাকি অনুপম? হ্যাঁ সত্যি, আমি এসেছিলাম গত বছরে। তখন যদি তোমাকে চিনতাম। তাহলে খুব ভালো হতো, তাই না? তাহলে যদি ভালো হতো, এই বিশেষ দিনটা কি পেতাম আমরা? আজ কি সত্যি স্পেশাল ডে? আমার কাছে তো স্পেশাল। আর তোমার? আমার কমেন্ট নাই বা শুনলে। বুঝলাম। চলো আমি বাইক ড্রাইভিং করি আর তোমরা দুজনে কথা বলতে বলতে যেতে পারো। আমি কিন্তু হাসনাবাদ পর্যন্ত যাব। রঘুনাথপুর থেকে হাসনাবাদ বেশ লাগে। এইভাবে তাদের প্রেমের দিনের যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকে আজ পর্যন্ত অনুপম আর অতসী একসাথে হাতে হাত রেখে এগিয়ে চলেছে। কিন্তু সময়ের সাথে অনুপম তাল মেলাতে পারছে না। তাদের রিলেশনে 3 বছর পূর্ণ হয়ে গেছে। অতসীকে বাড়ি থেকে আর পড়াতে চায়নি, কিন্তু সে অনুপমের জন্য জোর করে MA ভর্তি হয়েছে। অনুপমের জন্য সে দমদমের কলেজে ভর্তি হয়েছে। আগে তারা রোজ দেখা করত, প্রতিদিনই, কিন্তু একটা বিষয় নিয়ে তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ত। আসলে তাদের সকল কথার স্বাদ ছিল একটাই। অতসী বলতো, তুমি যে কোনো একটা জব করো, আমি আর বাড়িতে নিজেকে রাখতে পারছি না। বাবা প্রতিনিয়ত ছেলে দেখাতে চলেছে। আমি কোনো মতে MA কমপ্লিট করে বিয়ে করব বলে ঠেকিয়ে রেখেছি। এইবার কিছু একটা করো। অনুপম বলতো, জানি না কি করব, তবে